গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। ভাইজান খালি দুলাভাই বাধা দিব না, আমিও বাধা দিব। প্রত্যেকটা মানুষের স্থায়ী ঘরবাড়ি দরকার আছে। আর তুমি এই ঘরবাড়ি সংরক্ষণ না করে বেচা চিন্তা করতেছো, এর সাথে কিন্তু আমি নাই। আমি কিন্তু রোমিওর অফিসেও যাই না, বুলেট ভাইয়ের অফিসেও যাই না, আমি শুধু মাঝে মধ্যে আপনার অফিসে যাই। এখন থেকে তাদের অফিসে তুমি যাইতে পারো, অসুবিধা নাই। কারণ হলো আমি অনেক বদলাই গেছি, আমি এখন কুপথে নাই, আমি এখন সম্পূর্ণ সুপথে। আমি তো বাইরে যাওয়া বাদই দিয়ে দিচ্ছি, আমার কোথাও যেতে ভালো লাগে না। আরে চল, ভাল লাগবে। আসলে ও তোমার সাথে ভাব মারতেছে, ভাব মাইরা টাকা পয়সা খসানোর চিন্তা করতেছে, ধান্দা করতেছে। রোমিও আরে ভুয়া কথা কইছে, আর কাজ তো টিয়া খাওয়ানোর লাই। তুই বাড়িতে আসিস, তুই এখন বাইর হ। আমি কিন্তু লতারে সাথে করে নিয়ে আসছি। লতা যখন ডাকছে তখন তো আর বসে থাকতে পারি না, আসতেছি। আমার বন্ধুর বাড়ি আমি কিনবো, ওরা কি? তবে হ্যাঁ, ওরা যদি অনুরোধ করে বাড়িটা কিনে দেওয়ার জন্য, তখন আমি দেখবো কি করা যায়। দেখ আমি একটা কথা কই, এমনিতে খুব ঝামেলার মধ্যে আছি, নতুন করে আর কোনো ঝামেলা করিস না। এক কাজ কর, তোর যদি ইন্টারেস্ট থাকে, তুই আর অগো যদি ইন্টারেস্ট আছে, এই দুই পার্টি একসাথে আমার কাছে আয়, তারপর দেখা যাক কি করা যায়। শামসু ভাই, ভাইজান এখন একটু মেন্টালি আপসেট আছে। আপনি রিসোর্টের মালিকের সাথে নিজে নিজে আলাপটা সেরে নেন, বাইরের মতো জড়ায় না। ঠিক আছে ঠিক আছে, আমি রবির সাথে কোনো কথা বলবো না, আর বাবার সাথে আমি কথা বলবো। তবে আমি তোদের একটা কথা বলি, তোরে বলি রাজা, বাড়ি বিক্রি না করাটাই বেটার, বুদ্ধিমানের কাজ। শোন, জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছিস তো, এই জন্য তোর ধন্যবাদ। ঠিক আছে, আসি। আর আমি যদি কোনো ভুল করে থাকি, অনিচ্ছাকৃত ভুল করে থাকি, তাহলে ক্ষমা করে দিও আর কি। ভালো থাকিস। ভাইজান, শামসু ভাই কিন্তু ভালো ব্যবসা করে, একদম পাকা বিজনেসম্যান। পাকা বিজনেসম্যান? এসে ঘুরে ঘুরে বেড়ে সাত দিন উনি পাকা বিজনেসম্যান। রবির কাছে কোনো পাত্তা পাবে? যা একটু আমরা বানাই নিয়ে। আরে আসে না কেন? কতক্ষণ দাঁড়ায় থাকবো, অসহ্য লাগতেছে। আরে আর একটু ওয়েট কর, আসবো আসবো। এই বিজলি ফোন করছে আর ফাইজুল আসবো না, সেটা কোনোদিনই হইব না। ওর ঘরে কয়টা মাথা আছে যে আইবো না এখানে? বাপরে, তোর তো দেখি বিশাল কনফিডেন্ট। তাহলে বিয়াটা করস না কেন? আরে বিয়া তো হয় না আমার কপালের জন্য। আমার লতা, তুমি আমার বাবা বাড়ির সামনে এসে দাঁড়াইছো, তুমি বাড়িতে আসছো? বাড়িতে চলো। না না না, বাড়িতে যাব না, একটা কথা বলতে আসছি। কথাটা শেষ হলেই চলে যাব। একটা কথা কেন, তুমি 100টা কথা বলবা। আরে রাজা তোমার লেগে কি কান্নাকাটিটা করতেছে। তুমি আসো তো, বাড়ির ভিতরে আসো, আমি রাজারে খবর দিতেছি, তারপরে তো তোমাদের দুজনকে মিলাই দিতেছি। এখানে রাজা লতারে মিলাই নিতে আসিনি, এখানে আসছি আমার আর তোমার বিষয়ে বোঝাপড়া করার জন্য। এ লতা, তোমার বান্ধবী কি বলতে চাইতেছে আগে বলো তো দেখি। আমি এখানে রাজার বিষয়ে কথা বলতে আসি নাই, আমি আপনার আর বিজলির বিয়ার ব্যবস্থা করতেছি। কি বলতেছো তুমি? বিজলি তো বিবাহিত। আমি ওর কোনোদিন বিয়ে করবো না। সে একটা বিবাহিত মেয়ে, আমি বিয়ে করি না। আরে মিথ্যা কথা। কি মিথ্যা কথা? ও কোনোদিন বিয়ে করে নাই, ও এতদিন আপনার সঙ্গে লুকোচুরি খেলছে। আমি বিশ্বাস করি না। আমি যতবার তারে বলছি বিয়ে করার জন্য, সে ততবার সে বিবাহিত এইসব বলে আমাকে ফিরাই দিচ্ছে। ভালো করছি, বিয়ার প্রস্তাব ফিরাই দিয়ে ভালো করছি। একটা
রাস্তা পাগলের কি বিয়ে করা যায়? হ্যাঁ, এই কেডা পাগল হলে আমার এখানে বিয়া করতে আসছ কেন? এই যে দেখ। আমায় তোরা তালাক দিচ্ছে, একা ঘুষি দিয়ে মারে ভালো। এই যে দেখ, পাগল যদি না হইতো এরকম আমার গলায় জড়া ধরতো। হ্যাঁ, তুই কোন সাহসে আমার গলার মধ্যে হাত দিলি? হ্যাঁ, কোন সাহসে গলায় হাত দিলি? এই যে পাগল ছাগলের কখনোই বিয়ে করা উচিত না। ফাইজুল ভাই চুপ করেন। আরে দুজন দেখে ঝগড়া বাজায় দিতেছেন। তোমরা দুজন শুধু ভুলই করবা, তাই আমি যেটা বলবো তোমরা দুজন শুধু সেটাই করবা। ওই শিউলি তো তোমার মতে একই কথা বলতে চায় যে আমরা আমাদেরকে সে মিলে দিতে চায়। শিউলি কইছে দেখে এই কথাটাই তার কাছে বিশাল বড়, আর লতা যে কইতেছে এটার তো কোনো দামই দিতেছ না। শিউলির আমি মানি, সে আমার ভালো ভালো উপদেশ দেয়। শিউলি আপনারা যা বলছে আমিও আপনারা একই কথা বলতেছি। তাই আপনি বিজলির সাথে বিয়ের প্রস্তুতি নেন। বিজলি এখনো কাউরে বিয়ে করে নাই। ও যা যা বলছে আপনার সব মিথ্যা কথা ছিল। এমন মিথ্যা কথা কেউ কয়? আমার কলজেটা একদম পুইরা দিছে, অন্তর চিরাবির একদম সারা বেড়া করে বলেছে। তোমারই খালি অন্তর ছিঁড়া বিড়া গেছে না? আমার অন্তর কি এক জায়গায় ছিল? এই কথা যদি এখন আমি বলা শুরু করি যে আমি তোমার পিছে পিছে কেমন করে ঘুরছি শাস্ত্রার মতো, এই কথা কইতে কইতে তো ইতিহাস লেখা হয়ে যাব। ইতিহাস লিখতে লিখতে এক যুগ শেষে আরেক যুগে চলে যাব। মানে কি কি যে হইতে থাকবো, পৃথিবীও ধ্বংস হয়ে যাইতে পারে। তারপরেও তোমার যা যা করা তা কোনোদিনই শেষ হইব না। এখন পর্যন্ত আমি তোমার পিছে পিছে ঘুরতেছি, তারপরেও তোমার কোনো বিকার নাই। তোমার আমি একটা কথা কইছি, সেটা তুমি শুনছো? কোনো কথাই তুমি শুনো নাই। তুমি নিজের মতো নিজের জায়গায় দাঁড়ায় রইছো। আরে আরে এইভাবে ঝগড়া করলে চলবো? তোমরা দুজন নতুন ভাবে সবকিছু শুরু করো, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আমারে কি করতে হবে সেটা জানাই। একটু চিন্তা করে। অনেক চিন্তা করছো, আর চিন্তা করার কোনো দরকার নাই। তাড়াতাড়ি তারিখ বলো। আরে বাবা রে, একটু রাজার সাথে তো আমার বুঝতে হইব, তাহলে ওটা বুঝালো। রাজা বিয়ে করবি তুই না আমারে বিয়ে করবি? হ্যাঁ, আমার সাথে বুঝলেই চলবো, রাজার সাথে কোনো বোঝাপড়ার দরকার নাই। এরপরে বিয়ে করা উচিত। আচ্ছা ঠিক আছে, যাও জানাবো। চলো এবার বাড়িতে চলো। না না, আজকে যাব না। যেদিন আপনাকে দুজনে বিয়া ঠিক করতে পারবো সেদিন আমি বাড়িতে যাবো। হাই বিজলি, চল, অনেক দেরি হয়ে গেছে। চল ফাইজুল ভাই আসি। আগে তুমি দিও, যাও। বেটিটার বাবি বুঝি না, কি বিয়েতে নাকি আবিয়েতে নাকি একবার কার কথা আমি বিশ্বাস করবো, আমি কিছু বুঝতেছি। ফারুল, ফারুল, ও ফারুল। কি ব্যাপার? আমার বাড়িতে রমজান ভাইয়ের আগমন করো নাকি? কে? কোনো ঘটনা ছাড়া কি তুমি আমারে তোমার বাড়িতে আইতে নিষেধ করছো? নিষেধ করি নাই, কিন্তু আপনার সাথে তো দোকানে দেখা হয়, বাড়িতে আসার কি দরকার কোন? ঠিক আছে, তোমার কাছে রমজান মূল্যহীন, আমি চলে যেতেছি। মূল্যহীনভাবে এই রমজান কারোর সাথে মিশতে চায় না। আপনারা যদি আমি মূল্যহীন মনে করতাম তাহলে তো আমি ঘর থেকেই বাইরে হইতাম না। আচ্ছা বাদ দেন, কিসের জন্য আসছেন সেটা কোন? আমাগো রাজা বাড়িঘর বেচে ঢাকা চলে যেতেছে। রাজা যদি বাড়িঘর বেচে দেয় আমি কই থাকুম? আমি তো পথের ফকির, আমার তো থাকানোর কোনো জায়গা নাই, খাওয়ানোর কোনো জায়গা নাই। আমি কি করুম সে বুদ্ধির লাগে তোমার কাছে আইছি। আচ্ছা, রাজা ভাই যদি বাড়ি বিক্রি করে তাইলে সেই বাড়ির ভাগের টাকা তো কবিতা পাইবো না? তো ওই টাকা দিয়ে আরেকটা বাড়ি কিনে ফেলান। ওরা ঢাকা চলে যাব, আমি ওগুলোকে ঢাকা যেতে চাই না। এই কথা কইলে তো হবে না। আপনার বউ গেলে আপনারও তো যাওয়া লাগবে। এখন যেমন আপনি পরিবারের সাথে আছেন, ঢাকায় যেয়ে ওখানে পরিবারের সাথে থাকবেন। আমি ওগুলোকে ঢাকা যেতে পারুম না, আমি ঢাকা থাকবার পারুম না। ঢাকায় গেলে আমার দম বন্ধ হয়ে আসে, আমি এখানে থাকুম। ফারুল, তোমার একজন আসলেই পাহারাদার দরকার। পাহারাদার ছাড়া তোমার থাকা নিরাপদ না। একলা একলা থাকো, তুমি আমার পাহারাদার হিসাবে নিয়োগ দিবার পারো। আমি সারাদিন ডিউটি করুম, ফুল নাইট ডিউটি করুম। রমজান ভাই, আপনি সব কিছুর মধ্যে আমারে কেন টানেন বলেন তো? আমি ছাড়া কি আর কোনো লোক নাই? ফারুল, আমি সত্যি সত্যি তোমারে ভালোবাসি। কবিতারে বিয়ে করে ঠকে গেছি, বিশ্বাস করো। আপনি চিন্তা করেন না, রাজা ভাই বাড়ি বিক্রি করবো না, এটা নিয়ে আপনি কোনো দুশ্চিন্তা করেন না। বাড়ি যদি বিক্রি না করে তাহলে কোনো কথা নাই, কিন্তু যদি বাড়ি বিক্রি করে আমি কিন্তু তোমার বাড়িতে এসে উঠুম। তুমি আমার না করলে উঠুম। আমি জানি তুমি প্রথম আমার লাগে একটু রাগারাগি করবা, মারামারি করবা, তারপর ঠিকই ঘরে তুলে নিবা। কারণ আমি জানি আমার মতো ভালো বন্ধু তোমার নাই। আপনার সাথে দ্বিমত করতে পারবো না, কারণ সত্যি সত্যি আমার কোনো বন্ধু নেই। আসলে রমজান ভাই, এলাকায় সবাই দেখেন না, এরা সবাই আমার সৌন্দর্যরে পছন্দ করে। আর ওই যে বদমাইশ রোমিও, আপনার ওস্তাদ,
সে তো আমার সাথে ভালোবাসার খালি অভিনয় করে। রোমিও ভালোবাসে নাফিজারে, কারণ নাফিজার কোনো বিয়ে হয় নাই। তোমার তো একবার বিয়ে হয়েছিল। রোমিও কোনোদিনও তোমারে ভালোবাসবো না, তোমারে বিয়েও করবো না, অসম্ভব। এই কথাটা সে আপনারে কইছে? কোন লাগবো কে আমি বুঝি না, আমার কি চোখ কান নাই? রোমিও ওস্তাদ সুযোগ পেলেই নাফিজার লগে ডেটিং করে। নাফিসার সাথে ডেটিং করে? তাহলে আমার কাছে আসে কেন? তুমি হইতেছো রূপবতী, এর লাগে ওস্তাদ বারবার তোমার কাছে ছুঁইতে আসে। তোমার কাছে ছুঁইতে আসে বলে তোমার বিয়ে করবো এইটা ভাইবো না, এইটা তোমার ভুল ধারণা, বুঝছো? কি আর করার, এটা আমার কপাল। ঠিক আছে, এই সত্য আমি মাইনে নিলাম। আচ্ছা যান, আপনি যান, আমি দোকানে যাবো এখন। চলো আমি তোমার সাথে দোকানে যাই। না না না, আপনার সাথে যাওয়া যাবে না। আরে আপনার নিয়ে এলাকার লোকজন আমার নানান কথা কয়, আমি আপনার সাথে যাবো না। আমি তো সেইটাই চাই, মানুষ তোমারে নিয়ে আমারে নিয়ে গসিপ করুক, কারণ আমরা পর্দার জুটি। আমাকে নিয়ে যত গসিপ করব আমরা তত হিট করুন, বুঝো না? বিশ্বাস করেন রমজান ভাই, আপনার সাথে কথায় কেউই পারবো না। আমার ঘরটা আলাদা লাগবে, বালতি নেওয়া লাগবে, তারপর আমি যাবো। আপনি যান যান, আরে যান, আমি আসছি। কি ভাইজান ডাকছো? শিউলি, তোর লাগে একটা জরুরি বিষয় আমার আলাপ আছে। কি বিষয় কও? না মানে, যে রবি আমার নাম শুনতে পারতো না, আমার ব্যাপারে মনে করো যে বিড়াল পোষার জন্য সে মনস্থির করছিল, অথচ সেই রবি এখন আমাকে বাড়ির ব্যাপারে, আমার ব্যাপারে এত পজিটিভ কেন? আমি কি জানি, তুমি আমার জিজ্ঞেস কেন? তুমি কি রবিরে জিজ্ঞেস করো, ওই বলতে পারবো। শোন, রবির কাছ থেকে আমার কিছু জানার দরকার নেই, আমার জানার দরকার হচ্ছে তোর কাছে। তোর কাছ থেকে আমি উত্তরটা শুনতে চাই। আমি কি উত্তর দেব? বুঝছি তুমি আমার কাছে কি উত্তর জানতে চাও। তুমি জানতে চাও যে আমার রবির সাথে কোনো রকমের সুসম্পর্ক আছে কি? ঠিকই ধরছস, আমার সত্য করে কত, আসলে কি রবির সাথে তোর কোনো সুসম্পর্ক আছে? ভাইজান এখন আমি যদি কই যে সুসম্পর্ক নাই, তুমি কি বিশ্বাস করবা? বিশ্বাস করবো না কেন? তুই আমার বোন, তোর কথা যদি বিশ্বাস না করতে চলবো? তুই আমার সত্য সত্যি ক, তোর সাথে কি রবির কোনো সুসম্পর্ক আছে কি নাই? সুসম্পর্ক মানে রবি আমারে লাইক করে, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যদি তোরে লাইক করে থাকে তাহলে তো ভালোই, কারণ রবি তো ছেলে হিসাবে খারাপ না। মানে আমার কাছে মনে হয়েছে যদি তুই রবির লগে সুসম্পর্কটা সামনের দিকে আগায় নিতে চাস, নিতে পারস, ছেলে কিন্তু খারাপ না। বুঝতে পারছি, কিন্তু ভাইজান আমার অসম সম্পর্ক ভালো লাগে না। এই শিল্পপতিদের ভালোবাসা কয়দিন আছে, কয়দিন পর আবার গায়েব হয়ে যাবে। এই জন্য আমি রবিরে পাত্তা দিই না। দেখ, আমার কিন্তু রবিরে ভালোই লাগছে, মানে এই কথাটাই আমি তোরে বলে দিলাম আর কি। ভালো তো লাগবেই, রবি তোমার এই বাড়ি রাখি না তোমার উদ্ধার করতেছে না। তাছাড়া শিল্পপতির ছেলে, অনেক টাকা পয়সা আছে। এই তোর সব তেরাবারা কথা কিন্তু আমার একদম ভালো লাগে না। তুই কিন্তু সবসময় তেরাবারা করে কথা বল। আমার কথা হলো, তুই আমার বোন, একটা ভালো ছেলে, সেই ছেলেটা যদি তোর সাথে থাকে সেটা আমার চিন্তা, এছাড়া অন্য কোনো চিন্তা নিয়ে আমি কাজ করি না। দেখো ভাইজান, কপালে কি আছে কেউ বলতে পারবো না, কিন্তু আমার ইচ্ছা আমি আগে চাকরি করবো, তারপরে হয়তো বিয়ে শাদী। আর আমি বিয়ে করে কারোর উপর নির্ভরশীল হইতে চাই না, আমি আত্মনির্ভরশীল থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি তোর কথা। ঠিক আছে, তুই চাকরি শুরু কর। চাকরি শুরু করার পর যদি তারা তোর ব্যাপারে আগ্রহ দেখায়, তারপরে আমরা আগাবো, আমাদের কোনো আপত্তি থাকবে না। ভাইজান আসলে এই বিষয় নিয়ে এখন কথা তুইলই না, আমার মনটা তেমন ভালো নাই। আচ্ছা ঠিক আছে, তুই আমার কথা কিছু মনে করিস না, মাইন্ড করিস না। কি কো, আমি তোমার কথা কখনো কিছু মনে করছি? তুমি একটা গল্প বানাও, গল্প হইব এরকম, তুমি চায়ের দোকানদার, আমি একটা 420 জামাই। তুমি কাজ কাম করে দোকান চালায় সংসার টানতাছো, আমি কোনো কিছু করি না, খালি ঘুরে বেড়াই। একটা কাম করি, সব সময় দোকানে যায় খোঁজ নেই তুমি কোনো ফলাফলের লাগে ফষ্টি নষ্টি করতেছো কিনা। বিষয়টা তোমার ভালো লাগে না, এক সময় তুমি প্রতিবাদী হয়ে যাও, এরপর শুরু হয় অ্যাকশন, মারামারি, ফাইটিং। এরকম গল্প পাবলিকে খাইব, বুঝছো? আসো এরকম একটা নাটক কিংবা সিনেমা বানায়। বাহ রমজান ভাই, আপনি তো ভালো গল্প সাজাইছেন। এরকম গল্প ওই বাটপার রোমিও জীবনেও সাজাতে পারবো না। একটা কাজ করে চলেন, রোমিওরে বাদ দিয়া নতুন কোনো ডিরেক্টরে দিয়ে এই নাটকটা বানায় ফেলাই। ওস্তাদের বাদ দিয়ে যদি অন্য ডাইরেক্টর নিই, মনে করো আমি কুদ্দুস ডাইরেক্টরে, তাহলে কিন্তু ওস্তাদে কষ্ট পাইব। দুলা ভাই,
রোমিও মাইন্ড করলে আমার কি? ওরে আমি 2 পয়সা দিয়ে দাম দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন তো দাম দিবা না, গুনবা না। বুইরা দুলাভাই তোমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তাই না? তাইলে আসো বিয়া করায় দেই তোমাকে। পারুলের লগে আমার যদি কেউ জোর করে বিয়ে করে দেয় আমি কিন্তু খুশি হব, তবে কথা হইতেছে ফারুল রাজি হইব না। আমি হইছি বিয়েতে একজন বয়স্ক মানুষ, ফারুল আমার বিয়ে করবো কোন দুঃখে? তাই আপনি যদি পারেন দেন বিয়ে পড়ায়, আমি খুশি। নাকি ভাই আপনি ফারুলের বিয়ে করবেন? দেন, ইচ্ছা করলে আপনিও বিয়ে করতে পারেন। দুলাভাই আমি কোনো বদমাইশ লোকরে 2 চোখে দেখতে পারি না। দুলাভাই পারুল কারে বদমাশ কইলো এটা স্পষ্ট কইরা কইতে কর। আমারে কইছে, আমি মাইন্ড করি না ওস্তাদ, আপনারে কয় না, আপনি টেনশন করেন না। দুলাভাই অন্যের দোষ আপনি নিজের ঘাড়ে নিতেছেন কেন? আমার পাশে একজন বদমাইশ লোক দাঁড়ায় আছে, আমি তার 2 চোখে দেখতে চাই না। আমি বুঝি না এরপরও মানুষ বেহাইয়ার মতো আমার সাথে কথা বলতে কেন আসে? হ্যাঁ, উনি না গেছে মিস জারার সাথে দেখা করতে, তা মিস জারা ওনাকে কি উপহার দিছে একটু জিজ্ঞেস করেন। দুলাভাই এই মায়া কয় কি? হ্যাঁ, ওর কোনো পাত্তা ছিল? করতো চায়ের দোকানে চা বিক্রি, সেইখান থেকে তুইলাই না আপনাকে 2 জনরে নিয়ে আমি কাজ বানাইছি। কাজ বানানোর পরে 2 জনের পরিস্থিতি হয়ে গেছে, মানুষের সামনে সেলিব্রিটি হয়ে গেছেন। এটা কি আমি ভুল করছি? ওস্তাদ ঠিকই কইছেন, পাবলিকের কাছে আপনার 1 পয়সার দাম নাই, আমগো 2 জনের দাম আছে, বুঝছেন? আমগো 2 জনের অভিনয় করে পাবলিকের কাছে পরিচিত করে আপনি ভুল করছেন। দুলাভাই আপনাকে চোখের সামনে আমি আরো 3টা সেলিব্রিটি বানাবো, তাদের নিয়ে নাটক করব, তারা হিট হয়ে যাবে। সেলিব্রিটি বানানো এত সোজা না দুলাভাই। আপনি একটু আগে আমার যে গল্পটা শুনাইছেন না, ওই গল্পটা একটু ওনারে শোনায় দেন। এই গল্প তৈরি করতে ওনার 5 বছর সময় লাগবে। দুলাভাই কি জানেন পারুল রে গল্প শুনাইতেছেন? বাহ, ভালো ভালো ভালো। কার কাছ থেকে চুরি করছেন গল্পটা? আমি গল্প চুরি করার লোক না, আমি সুন্দর সুন্দর গল্প তৈরি করতে পারি, ফারুলের মুখ থেকে শুনে। আর দুলাভাই একটু গল্পটা শোনায় দেন না। আরে না, গল্প কম যাবে না, চুরি হয়ে যাবো। অহন দরজা জানলা বন্ধ করে তারপর গল্প নিয়ে আলোচনা করতে হয়, গল্প লিখতে হয়, গল্প বলতে হয়, তাছাড়া চুরি হয়ে যায়। বাড়ির কাজের মেয়ের সাথে গল্প শেয়ার করলেও সেটা চুরি হয়ে যাবো, কারণ কাজের মেয়ে এখন কন্টেন্ট বানায়। দুলাভাই আপনি পারুলের সাথে মিশা 2 জনে মিলে আমার অপমান করলেন তাই না? ঠিক আছে, আমিও এই অপমানের শোধ কিন্তু নিমু। আমিও অপেক্ষায় থাকবো এই শোধ নেওয়ার। ঠিক আছে? এই দুলাভাই খাও পেছলা পারেন না তো, চলেন তো চলেন। এই চলে দাঁড়াও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। রাস্তার মধ্যে দেখার আপনার সঙ্গে কি জরুরি কথা? আমি কোনো কথা বলতে পারবো না। তোমার আজকে কথা বলতেই হবে, কারণ তোমার সাথে আমার বিশেষ কথা আছে। আপনি কি কথা বলবেন সেটা আমি জানি, এসব কথা শোনার আমার টাইম নেই। দাঁড়াও, তুমি কি ভাবছো তোমার আমি বিয়ের প্রস্তাব দিব? নো, আমার তো এখনো বিয়ের বয়সই হয় নাই, আমার আরো কিছুদিন সময় লাগবে। ফাউল কথা একদম কইবেন না। হ্যাঁ, আমার সঙ্গে ফাইজলামি করেন। আপনি কিন্তু ভালো করে জানেন রবি আমি ফাইজলামি পছন্দ করি না। জানি আমি, সেই জন্যই আমি তোমার সাথে কোনো ফাউল কথা বলি না। আমি যা বলি এই রবি মুখ দিয়ে যা বলে সেটা একটা অথেন্টিক নিউজ আছে। আপনার কথা নিউজ থাকে? আমারে হাসাইলেন, আপনার কোনো কথার অর্থই থাকে না। অর্থ দিয়ে কি করবা তুমি? হ্যাঁ, মনের ভাব ঠিকঠাক প্রকাশ হইলেই তো হয়, কিন্তু এই মনের ভাবটারও তো আপনি যথার্থ মূল্যায়ন করেন না। যাক, কেমন কাজের কথায় আসি। কাজের কথাটা কি তাড়াতাড়ি বলেন। তোমাদের যে বাড়িটা, ওই বাড়িটা আমি তোমাকে গিফট করতে চাই। আমার বাড়ি আমারে গিফট করবেন? হ্যাঁ, মানে কি আপনি কি পাগল হয়ে গেছেন রবি? না না না, পাগল হই নাই, পাগল হই নাই, উচিত কথা বলছি। তোমাদের বাড়িটা আমি রাজা ভাইয়ের কাছ থেকে কিনবো, কিনে সেই বাড়িটা আবার তোমার গিফট করব, তখন যে সেই বাড়ি তোমার বাড়ি হয়ে যাবে। তাই না? কিন্তু আপনার উপহার আমি কেন নিব বলেন? আমি দিব তাই নিবা, এখানে আবার কারণ খোঁজার কি আছে? অকারণে কারো কাছ থেকে কোনো উপহার আমি গ্রহণ করি না। লোভ লালসা এগুলো আমাকে স্পর্শ করে না। এখানে লোভ লালসার কি আছে? তোমার সাথে আমার এখন যে সম্পর্ক সেটাকে আমি আরো সুদৃঢ় করতে চাই, তোমার সাথে সুখের সংসার বাঁধতে চাই। আপনি চালিত হবে না, আমার তো একটা মতামত আছে নাকি? আমি কোনো শিল্পপতি ঘরের ছেলের বউ হইতে চাই না। আমি যে পরিবেশে বড় হয়েছি আপনার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন, আমি সেখানে মিলতে পারবো না। আমি তো নিজের শিল্পপতি মনেই করি না, আমি একজন সাধারণ মানুষ। ধরতে গেলে আমি তোমার থেকেও সিম্পল। সাধারণ জীবনযাপন আমার খুব পছন্দ, খুব ভাল লাগে। আপনি যত সাধারণ জীবনযাপন করেন না কেন, আপনি কিন্তু ভিতরে ভিতরে বড়লোকই থাকবেন। শিল্পপতির ছেলে আপনি। আমি যে সাধারণ সেটা কিন্তু তোমাকে প্রমাণ করে দেখাবো শিউলি। কথা খারাপ বলেন নাই, আগে প্রমাণ দেন, তারপরে দেখি।
তুমি আমার কোনো কথারই বিশ্বাস করো না শিউলি, এটা কিন্তু আমার খুব খারাপ লাগে, খুব। কিছু করার নাই, আমি এখন আসি। আসবাই তো, তুমি তো মানুষ, গরু ছাগল না যে তোমার বাইন্দা রাখবো। কি? এই রবি,